বর্তমানে বাংলাদেশে আতঙ্কের নাম হচ্ছে র্যাটেলস ভাইপার বা রাসেল ভাইপার অথবা চন্দ্রবোরা সাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশের আতঙ্ক র্যাটেলস ভাইপার নিয়ে কিছু কথা বলবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে একটা আতঙ্ক চলছে সেটা হচ্ছে র্যাটেলস ভাইপার বা রাসেল ভাইপার, যেটাকে সবাই মনে করছে যে মৃত্যুর জন্য একটা খুব প্রধান উপকরণ হচ্ছে র্যাটেলস ভাইপার। কিন্তু র্যাটেলস ভাইপার যেটাকে আমরা বলি সেটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে একটা শান্ত প্রকৃতির সাপ। ওরা সহজে কাউকে দংশন করে না বা সহজে কারো ক্ষতি করার চেষ্টা করে না। যদি তাকে অনেক বেশি পরিমাণে জ্বালাতন করা হয় বা তাকে আঘাত করা হয়, সেক্ষেত্রে সে হয়তো বা আপনাকে আঘাত করতে পারে বা আপনাকে কামড় দিতে পারে। তাছাড়া এই র্যাটেলস ভাইপার কখনোই আপনাকে নিজে ইচ্ছাকৃতভাবে উড়ে গিয়ে কামড় দিবে বা আপনাকে ইচ্ছাকৃত আপনার ঘরে গিয়ে আপনাকে সবল দিয়ে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। র্যাটেলস ভাইপার খুবই শান্ত প্রকৃতির একটি সাপ। আমি যেহেতু স্টুডেন্ট হচ্ছে জুওলজি, তাই আমার এই বিষয়টা কিছুটা হলেও জানা আছে। আর আমি এ বিষয়ে আরও অনেক গবেষণা দেখেছি যে তারা কেউ বলেনি যে এটা এতটা ভয়ঙ্কর কোনো সাপ। এর বিষটা অনেক ভয়ানক, কিন্তু তারপরও এই সাপটা অতটা ভয়ঙ্কর নয় যতটা আমরা মনে করি। বাংলাদেশি নাম হচ্ছে এর চন্দ্রবোরা। চন্দ্রবোরা সাপে বিষ যদিও আছে, কিন্তু এই সাপের বিষ দংশনের পর 3 ঘন্টা পর্যন্ত সময় থাকে আপনার চিকিৎসা নেওয়ার জন্য। 3 ঘন্টার মধ্যেই আপনি চিকিৎসা নিতে পারবেন, তাহলে জীবনের ঝুঁকি থাকবে না। কিন্তু বর্তমানে যেটা ছড়িয়েছে যে 10 মিনিটের মধ্যেই এই সাপের কামড়ে মৃত্যুবরণ করবে। কিন্তু ব্যাপারটা একেবারেই সত্যি নয়, পুরোটাই গুজব। মানুষের গুজবে কান না দিয়ে আপনারা যেখানে সাপের ভয় থাকবে সেখানে আপনারা সাবধান থাকবেন। গুজব না শুনে আপনারা সাবধান থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন। জঙ্গলে অহেতুক যাবেন না, ধানের ক্ষেতে অহেতুক যাবেন না। ধানের ক্ষেতে যারা প্রয়োজন তারা একসাথে কয়েকজন যাবে, যাতে কারো একটু অসুবিধা হলে আর একজন সাহায্য করতে পারে। এভাবে চলবে। আর হচ্ছে মনের মধ্যে ভয় না রেখে মনে সাহস রাখতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলাতে হবে, যাতে সাপটা আপনাকে দংশন করতে না পারে। আপনি কোনো কিছুকে আঘাত না দিলে সে আপনাকে কখনো আঘাত দিবে না। তেমনই চন্দ্রবোরা সাপও যখন আপনি তাকে আঘাত দেবেন শুধু তখনই আপনাকে সে সবল দিবে এবং বিষাক্ত দাঁত ঢুকিয়ে দিয়ে আপনার শরীরে বিষ ছড়াই দিবে। কিন্তু তাছাড়া ও দেওয়ার মতো নয়, কারণ ও খুবই একটা শান্ত প্রকৃতির সাপ এবং ও মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায় এমন প্রকৃতির। অথচ মানুষ তাকে মেরে ফেলার জন্য নাকি 50,000 টাকা 60,000 টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা একেবারে উচিত হয়নি। এটা পরিবেশের উপর, জীব বৈচিত্র্যের উপর অনেক বেশি প্রভাব ফেলবে, কারণ সাপও হচ্ছে আমাদের পরিবেশেরই অংশ। সাপের জায়গাতেই থাকবে। আমরা যদি মনের মধ্যে ভয় নিয়ে চলি তাহলে অবশ্যই আমাদের ভয় লাগবে, কিন্তু মনের মধ্যে ভয় নিয়ে চলা যাবে। নিজের মধ্যে সাহস রাখতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে। যদি সাপ কামড় দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় সেটাকে ডিল করতে হবে, যাতে আপনি সাপের বিষটা আপনার শরীরে ছড়াইতে না পারে। আপনার পায়ে যেখানে কামড় দিয়েছে ঠিক তার কিছু উপরে, খুব শক্ত নয় খুব নরমও নয়, এভাবে বেঁধে দিতে হবে যাতে জিনিসটা আর নড়াচড়া না করে এবং রক্তটাও চলাচল করে, আবার বিষটাও ছড়িয়ে না যায়। যার কারণে এটাকে সবসময় সাবধানতার সাথেই ডিল করতে হবে। এবং যেখানে কামড় দিচ্ছে সেখানে যদি 2 দাঁত হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা হচ্ছে বিষাক্ত। আর যদি একাধিক দাঁতের চিহ্নিত সেটা বিষাক্ত নয়। এবং পানিতে সঙ্গে সঙ্গে ধৌত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে সেটার ভেনাম নিতে হবে, তাহলেই এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যে ধরনের মানুষগুলো আতঙ্ক ছড়ায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা চান যে কোনো বিপদ হোক আপদ হোক আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং যে কোনো ধরনের পোকামাকড় থেকে বেঁচে থাকার জন্য কিছু দোয়া আছে সেগুলো মনের মধ্যে গেঁথে রাখবো এবং সবসময় পড়ার চেষ্টা করব। ছোট ছোট বাচ্চাদেরকে জঙ্গলে যেতে দেব না এবং জমির আলে যেন তারা যেতে না পারে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে। ছোট বাচ্চাদেরকে যদি ওই ধরনের কোনো বিপদ আপদ করে তারা যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছে যে যারা আতঙ্ক ছড়ায় সেগুলো আসলে মানুষ নয়, তারা না জেনেই আতঙ্ক ছড়ায়। এটা ঠিক না।